সবুজ শ্যামল মাটি সোনার চেয়ে খাঁটি, গাছগাছালি ফুল ফলারি পাখির গলে গান, এসব কার দান? সব সৃষ্টির স্রষ্টা যিনি আল্লাহ মেহেরবান, এসব কার দান? সব সৃষ্টির স্রষ্টা যিনি আল্লাহ মেহেরবান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহিল মালিকিল আল্লাম আল কুদ্দুসিস সালাম وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ذو الجلال والإكرام والطول والإنعام وأشهد أن سيدنا ونبينا محمدا عبد الله ورسوله بدر التمام ومسك الختام وخير الأنام صلى الله تعالى عليه وعلى آله وصحبه الأعلام وعلى من تبعهم بإحسان أزكى تحية وأعطري سلام. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وهو الذي مد الأرض وجعل فيها رواسي وأنهارا ومن كل الثمرات جعل فيها زوجين اثنين يغشي الليل النهار إن في ذلك لآيات لقوم يتفكرون. وفي الأرض قطع متجاورات وجنات من أعناب وزرع ونخيل صنوان وغير صنوان يسقى بماء واحد ونفضل بعضها على بعض في الأكل إن في ذلك لآيات لقوم يعقلون. الله تعالى إرشاد করেন, আর আল্লাহ তাআলাই তিনি জমিনকে বিস্তৃত করেছেন এবং তাতে সুদৃঢ় পর্বতমালা, পাহাড়মালা ও নদ নদী স্থাপন করেছেন। আর প্রত্যেক প্রকারের ফল তিনি জোড়া জোড়া করে সৃষ্টি করেছেন। তিনি রাত দ্বারা দিনকে ঢেকে দেন। নিশ্চয় যে কওম চিন্তা ভাবনা করে তাদের জন্য এতে নিদর্শনাবলী রয়েছে। আর জমিনে আছে পরস্পর পাশাপাশি ভূখণ্ড, আঙ্গুর বাগান, শস্যক্ষেত, খেজুর গাছ, যেগুলোর মধ্যে কিছু একই মূল থেকে উদ্গত আর কিছু ভিন্ন ভিন্ন মূল থেকে উদ্গত, যেগুলো একই পানি দ্বারা সেচ করা হয়। আর আমি খাওয়ার ক্ষেত্রে একটিকে অপরটির তুলনায় উৎকৃষ্ট করে দেই। এতে নিদর্শন রয়েছে ওই কওমের জন্য যারা বুঝে। আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলে উপস্থিত আমার প্রাণপ্রিয় দিনদার ইমানদার মুসল্লি ভাইরা, সূরাতুর রাদ থেকে দুটি আয়াত 3 নম্বর এবং 4 নম্বর আয়াত তিলাওয়াত করে এর সরল বাংলা অনুবাদ উপস্থাপন করেছি। এই দুটি আয়াতের আলোকে আল্লাহ তাআলার মহান সৃষ্টি এই জমিন সম্পর্কে আলোচনা করব। যে জমিনের উপর আমি আপনি বিচরণ করি, জন্মের পর থেকে আজ পর্যন্ত জমিনের উপর আমরা হাঁটছি, খাচ্ছি, ঘুরছি। কোরআন কারীমের বিভিন্ন সূরা, বিভিন্ন আয়াতে আল্লাহ তাআলা এই জমিন নিয়ে ভাবতে বলেছেন, চিন্তা করতে বলেছেন। জমিন হেলে না, জমিন নড়াচড়া করে না, জমিন প্রকম্পিত হয় না। আল্লাহ তাআলা চাইলে এমন করতে পারতেন কি না? পারতেন। ফলে এই জমিন আমার আপনার বসবাস অযোগ্য হয়ে যেত। কিন্তু আল্লাহ তাআলা দয়া করে জমিনটাকে আমার আপনার বসবাসযোগ্য করে দিলেন, লাআল্লাকুম তাশকুরুন, যাতে করে আমি আপনি আল্লাহ তাআলার কি করি? শুকরিয়া আদায় করি। আলোচ্য আয়াতগুলোর পূর্বের আয়াতে আল্লাহ তাআলা উপরস্থিত আসমানের নিদর্শনাবলী বর্ণনা করেছেন। আসমান আমার আপনার জন্য সাতস্বরূপ আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, আর জমিনকে বিছানা স্বরূপ। আগের আয়াতে আসমান সম্পর্কে আলোচনা করার পর এখন আল্লাহ তাআলা নিচের জমিন নামক এই নিদর্শন সম্পর্কে, আল্লাহর এই আয়াত সম্পর্কে, এই নিশানা সম্পর্কে আল্লাহ তাআলা আলোচনা করছেন। কারণ জমিনের মধ্যে যেমন আল্লাহ তাআলার নিদর্শন রয়েছে, আসমানের মধ্যেও আল্লাহ তাআলার একত্ববাদের নিদর্শন আছে না নাই? ইন্না ফিস সামাওয়াতি ওয়াল আরদি লাআয়াতিল লিল মুমিনিন। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়
আসমান ও জমিনের মধ্যে বিশ্বাসীদের জন্য, ইয়াকিন যাদের রয়েছে তাদের জন্য এই সকল আসমান জমিনের মধ্যে অনেক নিদর্শন রয়েছে। সুবহানাল্লাহ। এই জমিন আল্লাহ তাআলা সকল সৃষ্টির জন্য সৃষ্টি করেছেন, শুধু মানুষের জন্য নয়। সকল সৃষ্টিকল এই জমিনের উপর বিচরণ করছে, আরামে সুখে শান্তিতে বসবাস করছে। সুবহানাল্লাহ। ওয়াল আরদা ওয়াদাআহা লিল আনাম فيها فاكهة والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان আল্লাহ তাআলা বলেন ওয়াল আরদ, এই জমিনকে, ওয়াদাআহা লিল আনাম, আল্লাহ তাআলা স্থাপন করেছেন সকল সৃষ্টিকুলের জন্য। তাতে রয়েছে ফল, খেজুর, এই সকল নেয়ামত আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিয়েছেন আবরণ সহ। যাতুল আকমাম, আবরণ দিয়ে আল্লাহ তাআলা সুন্দর করে সজ্জিত করে সৃষ্টিকুলের জন্য এই সকল রিজিক এই জমিনের মধ্যে আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিয়েছেন। দানা রয়েছে, শস্য ক্ষেত রয়েছে। ওয়াল হাব্বুল আসফি ওয়ার রাইহান, ফুল রয়েছে, সুঘ্রাণ এর জন্য আল্লাহ তাআলা ফুলের ব্যবস্থা করে দিয়েছেন। হে মানুষ ও জিন্নাত, ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, আল্লাহর কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করো। অতএব এই জমিন সম্পর্কে ভাবতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে হুকুম করেছেন। আলোচ্যতে আল্লাহ তাআলা জমিন সম্পর্কে ইরশাদ করেন ওয়া হুয়াল্লাযী মাদ্দাল আরদ, এই জমিনকে আল্লাহ তাআলা বিস্তৃত করেছেন, যেটা আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেছেন ওয়াল আরদা মাদাদনাহা, জমিনকে আল্লাহ তাআলা সমান করে বিস্তৃত করে দিয়েছেন। কিন্তু বর্তমান বিজ্ঞান বলে জমিন তো বিস্তৃত নয়, জমিনটা হচ্ছে গোল। বর্তমান বিজ্ঞান বলে জমিন হচ্ছে গোল, কোরআন বলে জমিন হচ্ছে বিস্তৃত, আর বিজ্ঞান বলে জমিনটা হচ্ছে গোল। কিন্তু এই দুইটা জিনিস, বিস্তৃত হওয়া এবং গোল হওয়া, একটা আরেকটার সাথে সাংঘর্ষিক নয়, পরিপন্থী নয়, বিপরীত নয়। কেননা গোলাকার বস্তু যদি অনেক বড় হয় তবে তার প্রত্যেকটি অংশ একটি বিস্তৃত পৃষ্ঠের মতোই দৃষ্টিগোচর হয়। কুরআনুল কারীম সাধারণ মানুষকে তাদের দৃষ্টিকোণ অনুযায়ী সম্বোধন করে। আমাদের আকল যতটুকু, জ্ঞান যতটুকু, কোরআন আমাদেরকে ততটুকু সম্বোধন করেছে। জমিন দেখতে তো আমাদের কাছে গোল নয়, জমিনটা দেখতে আমাদের কাছে কেমন? বিস্তৃত। এজন্য আলোচ্যায় আল্লাহ তাআলা বলছেন মাদ্দাল আরদ, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। কারণ জ্ঞান পাপী কিছু বড় বড় বুদ্ধিজীবী যারা নিজেদেরকে দাবি করে, তারা কোরআনের মধ্যে যে সকল আয়াতে খুদ ভুল বের করতে চায়, এটি হচ্ছে তাদের একটি আয়াত। তারা বলে কোরআন বলে জমিন হচ্ছে বিস্তৃত, কিন্তু আজ আমরা স্যাটেলাইটের মাধ্যমে, অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে আমরা জানতে পারি যে জমিনটা হচ্ছে ফুটবলের মতো, কেউ বলে ডিমের মতো গোল। তো এই দুইটা পরিপন্থী নয়। বাহ্যিকভাবে পৃথিবীকে একটি বিস্তৃত পৃষ্ঠরূপে দেখা যায়, তাই একে বিস্তৃত করা শব্দ দ্বারা ব্যক্ত করা হয়েছে। কিন্তু গোল হলেও তার এক একটি অংশ এত বড় যে দেখতে মনে হচ্ছে বিস্তৃত। জমিনটা তো ছোট্ট একটি ফুটবলের মতো বা ডিমের মতো ছোট না, এটি বিশাল একটি ভূমি। বিধায় গোল হলেও প্রত্যেকটা অংশ বিস্তৃত ভূমির মতো বিশাল মনে হয়। বিধায় কোরআন বলছে জমিন হচ্ছে বিছানার মতো। সুবহানাল্লাহ। ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত, আল্লাহ তাআলা বলেন আফালা ইয়ানজুরুন, তারা কি দেখে না? তারা কি চিন্তা করে না? তারা কি ভাবে না এই জমিনটাকে আমি আল্লাহ তাআলা কিভাবে বিছানার মতো বিস্তৃত করে দিয়েছি, বিছিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। এমনভাবে বিছিয়ে দিয়েছেন যে এই জমিনটাকে আল্লাহ তাআলা বসবাসযোগ্য করে দিয়েছেন। ইস্তিকরার, এই জমিনের মধ্যে বসবাসের জন্য, শান্তিতে থাকার জন্য, শান্তিতে যাতে করে মানুষ এখানে থাকতে পারে, সুন্দর একটি ঠিকানা এই জমিনটা আল্লাহ তাআলা মানুষের জন্য করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহুল্লাযী জাআলা লাকুমুল আরদা ক্বারারান ওয়াস সামাআ বিনাআ, আল্লাহ তাআলা বলেন আল্লাহ হচ্ছেন তিনি যিনি জমিনটাকে বসবাসযোগ্য করে শান্তিময় একটি তোমাদের জন্য ঠিকানা করে দিয়েছেন। ক্বারারান মুস্তাকিররা, এমন একটি ঠিকানা যেখানে তোমরা কোনো তোমাদের ভয় নেই, চিন্তা নেই। হঠাৎ কোন সময় জমিন নড়াচড়া করা শুরু করে, যে জমিন আমরা আছি এই জমিনটা আমাদের মৃত্যু ধ্বংসের কারণ হয়, অশান্তির কারণ হয়, এমন একটি ঠিকানা নয়।
এমন একটি আবাসস্থল নয়, বরং এই জমিনটি আল্লাহ তাআলা তোমাদের জন্য করে দিয়েছেন শান্তির ঠিকানা। সুবহানাল্লাহ। তারপর আল্লাহ তাআলা যাতে করে এই জমিন আমাকে আপনাকে নিয়ে না হেলে, নড়াচড়া না করে, প্রকম্পিত না হয়, আমার আপনার সৃষ্টির আগেই আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিয়েছেন। আল্লাহ তাআলা জমিন সৃষ্টি করার পর জমিনের উপর আল্লাহ তাআলা বিরাট বিরাট পাহাড়ের ব্যবস্থা করে দিয়েছেন। وَجَعَلَ فِيهَا رَوَاسِيَ وَأَنْهَارًا। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা এই পৃথিবীর উপর পাহাড়ের ব্যবস্থা করে দিয়েছেন, পানির ব্যবস্থা করে দিয়েছেন, নদ নদীর ব্যবস্থা করে দিয়েছেন। জমিনটা হচ্ছে আমার আপনার থাকার সমস্যার সমাধান আল্লাহ করে দিয়েছেন। নদ নদীর ব্যবস্থা করে পানির সমস্যার সমাধান আল্লাহ করে দিয়েছেন। তারপর সামনে আল্লাহ বলবেন খাবারের সমস্যার সমাধান করে দিয়েছেন। সময় নিয়ন্ত্রণের জন্য স্থায়ী ক্যালেন্ডার আল্লাহ তাআলা ব্যবস্থা করে, রাত দিন আসছে যাচ্ছে, এর মাধ্যমে সময় নিয়ন্ত্রণ নামক এই ব্যবস্থাও আল্লাহ তাআলা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ছোট্ট ঘরে আমরা সাধারণত এগুলোই চাই। থাকার জন্য একটি বিছানা হবে, একটি ছাদ হবে, গড়ি হবে, আমার সময় জানার জন্য খাবার হবে, পানীয় হবে। আলোচ্যতায় আল্লাহ তাআলা বলেন এই জমিনে তোমাকে পাঠানোর আগে আমি আল্লাহ তাআলা সব ব্যবস্থা করে দিয়েছি। সুবহানাল্লাহ। এই পৃথিবী সৃষ্টি করার পর পৃথিবীর ভারসাম্য বজায় রাখা, যাতে করে ব্যালেন্স থাকে, নড়াচড়া না করে। আপনি একটা জায়গায় যদি কয়েকজন বসে, একদিকে যদি কিছু মানুষ বেশি হয়, একদিকে যদি কম হয়, তখন এটা ভারসাম্য থাকে না। যাতে করে পৃথিবীতে একটা ভারসাম্য থাকে এবং আরও অনেক উপকারিতা এর জন্য আল্লাহ তাআলা সুউচ্চ ভারী ভারী পাহাড় প্রতিষ্ঠা করেছেন। সুবহানাল্লাহ। অতএব এই পাহাড়কে আল্লাহ তাআলা কেন সৃষ্টি করেছেন? যাতে করে এই জমিন আমাকে আপনাকে নিয়ে নড়াচড়া না করে। وَأَلْقَى فِي الْأَرْضِ رَوَاسِيَ أَن تَمِيدَ بِكُمْ। আল্লাহ তাআলা বলেন এই পাহাড় আল্লাহ তাআলা স্থাপন করেছেন যাতে করে এই জমিন তোমাদেরকে নিয়ে নড়াচড়া না করে। তাহলে আজকাল তো আমরা দেখি অনেক জায়গায় নড়াচড়া করে, ভূমিকম্প হয়, অথচ আল্লাহ বলেন এই পাহাড় সৃষ্টি করেছেন যাতে করে জমিন কি না করে। বিমা কাসাবাত আইদিকুম, এগুলো আমাদের হাতের কামাই। পাহাড় আমরা কেটে কেটে সমতল করে দিচ্ছি, গাছ কেটে কেটে আমরা মরুভূমি করে দিচ্ছি, তাহলে তো আপদ আসবেই। আল্লাহ তাআলা সুন্দর ব্যবস্থা করেছিলেন, কিন্তু মানুষ এই সুন্দর ব্যবস্থা এর দুরবস্থা করছে। মানুষ আল্লাহর এই সুন্দর সিস্টেমটা নষ্ট করেছে। এখন তো ভূমিকম্প হবে, যে ব্যালেন্সটা ছিল সেই ব্যালেন্সটা এখন আর থাকছে না। আল্লাহ তাআলা যখন সৃষ্টি করেছেন, যে এলাকায় ভূমির যে খণ্ডে যতটুকু শক্তির যত উঁচু পাহাড় থাকা দরকার, সেই এলাকায় ততটুকু উঁচু ততটুকু বড় আল্লাহ তাআলা পাহাড়ের ব্যবস্থা করে দিয়েছেন। সব জায়গার পাহাড় সমান নয়, কোনো কোনো এরিয়ায় পাহাড় বেশি শক্তিশালী হয়, কোথাও কম হয়, কোথাও বেশি উঁচু হয়, কোথাও একটু নিম্ন হয়। যেখানে যেভাবে ভারসাম্য ব্যালেন্স টিকে রাখার জন্য পাহাড় দরকার, আল্লাহ তাআলা সেখানে সেই ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে পৃথিবী যাতে করে নড়াচড়া না করে আল্লাহ তাআলা পাহাড়ের ব্যবস্থা করে দিয়েছেন। এটি হচ্ছে ফাউন্ডেশন। আমরা যখন একটি ঘর বানাই, আগে আমরা কি করি? ভিত্তি, ঘরের বাড়ির কি করি? ফাউন্ডেশনটা আমরা বানাই। আল্লাহ তাআলা যাতে করে এই জমিন নামক আমাদের এই ঠিকানা, আমাদের এই আবাসস্থল নড়াচড়া না করে ফাউন্ডেশনটা আল্লাহ খুব মজবুত করেছেন। যে কোনো ঘরের ফাউন্ডেশন যদি দুর্বল হয়, বাহ্যিকভাবে যত সুন্দর আপনি রং করেন, যত সুন্দর করে বানান, ফাউন্ডেশন দুর্বল হলে সামান্য নড়াচড়ার আগে বিল্ডিং কী হয়ে যাবে? ভেঙে পড়ে যাবে। তো আল্লাহ তাআলা যাতে করে এই জমিন আমাকে আপনাকে নিয়ে বিপদের কারণ না হয়, এটি একটি নিয়ামত, জমিনটা যাতে করে আপদ না হয়, সেজন্য আল্লাহ তাআলা ফাউন্ডেশনটা মজবুত করেছেন। সুবহানাল্লাহ। বিশাল বিশাল পাহাড়ের ব্যবস্থা করে দিয়েছেন। আর দ্বিতীয় আরেকটি ব্যবস্থা করেছেন যাতে করে জমিন নড়াচড়া না করে, সেটি হচ্ছে মাধ্যাকর্ষণ শক্তি। একটা ম্যাগনেটিক আল জাযিবিয়াল আরদি, একটা ম্যাগনেটিক পাওয়ার আল্লাহ তাআলা করে দিয়েছেন, যেটাকে মাধ্যাকর্ষণ শক্তি বলা হয়। আপনি যখন উপরের দিকে যান কষ্ট হয় না, নিচের দিকে নামার সময় ভালো লাগে, কারণ জমিনে একটা ম্যাগনেটিক শক্তি আছে। উপরে ওঠার সময় ওই শক্তিটা আপনাকে নিচের দিকে টানে, এই জন্য উঠতে আপনি বিপরীত গতিতে যাচ্ছেন, আর নামার সময় আপনি সেই গতির দিকে আসছেন, বিধায় নামতে খুব ভালো লাগে। তো এই মাধ্যাকর্ষণ শক্তি আল্লাহ এই জন্য জমিনের মধ্যে সেট আপ করে দিয়েছেন যাতে করে জমিন আমাকে আপনাকে নিয়ে নড়াচড়া না করে। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ইউমসিকুস সামাওয়াতি ওয়াল আরদা আন তাজুলা।
আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় আল্লাহ তাআলা আসমান এবং জমিনকে ধারণ করছেন, ধরে রাখছেন, যাতে করে আসমান জমিন ধসে না পড়ে, প্রকম্পিত না হয়, উল্টে না যায়। তোমাদেরকে নিয়ে এই আসমান জমিন যাতে করে ভেঙ্গে না পড়ে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ধরে রেখেছেন মাধ্যাকর্ষণ শক্তির মাধ্যমে। আজকালের বিজ্ঞান এই ম্যাগনেটিক এই মাধ্যাকর্ষণ শক্তি আবিষ্কার করেছে। শত শত বছর আগে কোরআনের মধ্যে এই বিজ্ঞানের কথা আল্লাহ তাআলা বলে দিয়েছেন। এভাবে আল্লাহর নির্দেশে, কার নির্দেশে? আল্লাহর নির্দেশে এই পাওয়ারের মাধ্যমে, ম্যাগনেটিক এই পাওয়ারের মাধ্যমে, মাধ্যাকর্ষণ শক্তির মাধ্যমে, চুম্বকের মাধ্যমে আসমান জমিনকে আল্লাহ তাআলা ধরে রাখছেন। ওয়ামিন আয়াতিহি আন তাকুমাস সামাউ ওয়াল আরদু বিআমরি। এভাবে আল্লাহ তাআলা একদিকে পাহাড়ের ব্যবস্থা করেছেন, অন্যদিকে এই জমিনের মধ্যে চুম্বক শক্তিটি, ম্যাগনেটিক এই পাওয়ারটি, এই মাধ্যাকর্ষণ শক্তি আল্লাহ তাআলা ব্যবস্থা করে জমিনটা আমার আপনার জন্য সুন্দর করে আল্লাহ আয়োজন করে দিয়েছেন, যাতে করে এই জমিনের হাটে ঘাটে মাঠে রাস্তায় পথে আমরা শান্তিতে বিচরণ করতে পারি। ওয়াল্লাহু জাআলা লাকুমুল আরদা বিসাতা লিতাসলুকু মিনহা সুবুলান ফিজাজা। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা জাআলা লাকুমুল আরদা বিসাতা, জমিনটাকে আল্লাহ তাআলা বিছিয়ে দিয়েছেন যাতে করে প্রশস্ত রাস্তাগুলোতে তোমরা সুন্দরভাবে বিচরণ করতে পারো। সুবহানাল্লাহ। জমিনটা আল্লাহ তাআলা মানুষের জন্য অনুগত করে দিয়েছেন। জমিন আপনার কথা মতো যদি না চলতো, উল্টা যদি চলতো, তাহলে জমিনটা মানুষের জন্য আপদ হয়ে যেত। কিন্তু আপনি জমিনের উপর বাইসাইকেল চালান, জমিন আপনাকে তার রাস্তা খুলে দিবে। গাড়ি চালান, জমিন তার পৃষ্ঠের উপর যাতে করে আপনি গাড়ি চালাতে পারেন সেই জমিন আপনাকে বাধা দিবে, রাস্তা করে দিচ্ছে। তারপর যদি এই জমিনের জলের উপর, পানির উপর যদি আপনি চলতে চান, জলপথে জমিন আপনার জন্য রাস্তার ব্যবস্থা করে দিয়েছে। আকাশ পথে যদি চলতে চান, জমিন আপনাকে বাধা দিবে না। আল্লাহ তাআলা বলেন, ভাবো, চিন্তা করো, আমি আল্লাহ তাআলা এভাবে জমিনটা তোমাদের চলাফেরার জন্য সুন্দর ব্যবস্থা করে দিয়েছি। ভ্রমণ করো জমিনের উপর, আমি আল্লাহর শুকরিয়া আদায় করো। কেউ ভ্রমণ করে শিক্ষার জন্য, ইলম অর্জন করার জন্য, কেউ ভ্রমণ করে হজ উমরার জন্য, কেউ সফর করে জিহাদের জন্য, কেউ সফর করে আত্মীয়দের সাথে, বন্ধু বান্ধবের সাথে সাক্ষাৎ করার জন্য, কেউ রিজিক অন্বেষণ করার জন্য। আল্লাহ বলেন, কোনো বাধা নেই, জমিনটা তোমার জন্য আমি সৃষ্টি করেছি। হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলান ফামশু ফী মানাকিবিহা ওয়া কুলু মির রিজকিহি ওয়া ইলাইহিন নুশুর। জমিনটা আমি আল্লাহ তাআলা তোমাদের অনুগত করে দিয়েছি, বিচরণ করো এবং এই জমিনের মধ্যে তোমাদের জন্য যে রিজিক রয়েছে সেই রিজিক তোমরা তালাশ করো। সুবহানাল্লাহ। অতএব এসব পাহাড় আল্লাহ তাআলা একদিকে এই ভূপৃষ্ঠের ভারসাম্য বজায় রাখার জন্য ব্যবস্থা করে দিয়েছেন, অন্যদিকে এই পাহাড়ের আরেকটি হিকমত আছে, এগুলো ভাবার বিষয়। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে দিয়েছেন, তাতাফাক্কারুন, তাআকুলুন, চিন্তা করুন। আমরা কত পাহাড় দেখি, নদ নদী দেখি, কিন্তু ভাবি না। কোরআনের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন, আমরা পশু পাখি না? কামা তাকুলুল আনআম, তারাও খাচ্ছে ঘুরছে পাহাড় পর্বত দেখে, কিন্তু তারা চিন্তা করে না। আমাকে আপনাকে চিন্তা করতে হবে, বিশাল রিজকগুলো, এই বিশাল নিয়ামতগুলো, নিদর্শনগুলো আল্লাহ তাআলা আমার আপনার জন্য ব্যবস্থা করে দিয়েছেন। পাহাড় সৃষ্টি করার একটি উদ্দেশ্য হচ্ছে এই পৃথিবীর ভারসাম্য রক্ষা করা, আরেকটি উদ্দেশ্য হচ্ছে পানি নামক সমস্যার সমাধান করা। পাহাড়ের মাধ্যমে পানির সমস্যার সমাধান কিভাবে হয়? আলোচ্যতে আল্লাহ তাআলা পাহাড়ের পাশাপাশি পানির কথা উল্লেখ করেছেন, রাওয়াসিয়া ওয়া আনহারা। জমিনটা সৃষ্টি করে আমি জমিনের উপর পাহাড়ও দিয়েছি, নদ নদীও দিয়েছি, পানিও দিয়েছি। পুরা জমিনটা যদি সমতল হতো, বৃষ্টি যেখানে পড়তো ওরাই পানি পেত, বাকিরা পানি পেত না। পাহাড় হওয়ার কারণে পানি পড়ে উঁচু স্থানে, সেখান থেকে গড়ে গড়ে যারা নিচে আছে তারাও পানি পাচ্ছে। এই উঁচু নিচু হওয়ার কারণে, কোথাও পাহাড় কোথাও নিচু এরকম হওয়ার কারণে পানি সবাই পাচ্ছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, এই ব্যবস্থা আমি আল্লাহ তাআলা করে দিয়েছি এই জমিনের উপর। তারপর আল্লাহ তাআলা এই জমিনের উপর আমার আপনার জন্য খাবারের ব্যবস্থা করেছেন। থাকে আমরা উমসেলালে, আর সাইট হচ্ছে আমাদের কারো দোহায় কারো ওয়াকরায়। এভাবে যদি আল্লাহ তাআলা করতেন থাকার ব্যবস্থা এই জমিনে, কিন্তু রিজকের জন্য যেতে হতো মঙ্গল গ্রহে বা যেতে হতো আসমানে, খুব আরাম হতো নাকি? না কষ্ট হতো? কষ্ট হতো। আল্লাহ তাআলা বলেন, যে জমিনে থাকো সেই জমিন আমি আল্লাহ তাআলা ও আনহারা, পানির ব্যবস্থা করে দিয়েছি। আবার ওয়া মিন কুল্লিস সামারাতি জাআলা ফিহা যাওজাইন ইসনাইন, সেই জমিনের মধ্যে বিভিন্ন রঙের, বিভিন্ন স্বাদের, বিভিন্ন ধরনের
ফলের এবং রিজেকের খাবারের ব্যবস্থা আমি আল্লাহ তাআলা করে দিয়েছি। সুবহানাল্লাহ। পৃথিবীর প্রতিটি ফল দুই প্রকার করে করে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। রঙের দিক থেকে যেমন সাদা কালো, স্বাদের দিক থেকে তেমন মিষ্টি টক, আকৃতির দিক থেকে বড় ছোট, অবস্থাগত দিক থেকে গরম ঠান্ডা, নানাবিধ নানা ধরনের ফল খাবার আল্লাহ তাআলা আমার আপনার জন্য, আমার আপনার সৃষ্টির আগে এই রিজকগুলো এই জমিনের মধ্যে আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিয়েছেন। وأنبتنا فيها من كل زوج بهيج, সুন্দর চিত্তাকর্ষক চাকচিক্যময় বাহিজ জোড়া জোড়া করে আমি আল্লাহ তাআলা ফল উৎপাদন করে দিয়েছি হে মানুষ তোমার জন্য। সেই রবের রিজক গ্রহণ করো আর তার তাসবিহ পড়ো, সুবহানাল্লাহ বলো। সুবহানাল্লাযী খালাকাল আযওয়াজা কুল্লাহা মিম্মা তুনবিতুল আরদু ওয়া মিন আনফুসিহিম ওয়া মিম্মা লা ইয়ালামুন। জমিন আল্লাহ সৃষ্টি করেছেন নড়াচড়া না করার জন্য। কি সৃষ্টি করেছেন? পাহাড়। তারপর আল্লাহ তাআলা ও আনহারা পানির ব্যবস্থা করেছেন, তারপর খাবারের ব্যবস্থা করেছেন। ওয়া মিন কুল্লি সামারাতি জাআলা ফিহা যাওজাইন ইসনাইন। তারপর আল্লাহ তাআলা বলেন এই জমিনে তুমি থাকবে, বিভিন্ন তোমার কাজকর্ম তুমি সম্পাদন করবে। সময় জানার দরকার আছে না? এই কাজ করতে আমার লাগবে 1 ঘন্টা, এই কাজ করতে লাগবে আধা ঘন্টা, ডিউটিতে কাজকর্ম ব্যবসা বাণিজ্যে চাকরি আমার করতে লাগবে 8 ঘন্টা 10 ঘন্টা, দেশে যেতে লাগবে 5-6 ঘন্টা। এই যে ঘন্টা, মিনিট, দিন, মাস, সপ্তাহ, পক্ষ ইত্যাদি, এটা আমরা জানবো কি করে? সেজন্য স্থায়ী ক্যালেন্ডার, সূর্য এবং চাঁদের ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিয়েছে। সুবহানাল্লাহ। সূর্য আসে চাঁদ চলে যায়, চাঁদ আসে সূর্য চলে যায়, এভাবে রাত দিনের মাধ্যমে সপ্তাহ, মাস, বছর, যুগ, শতাব্দী, সহস্রাব্দীর হিসাব আমি আপনি সংরক্ষণ করি। সুবহানাল্লাহ। ভাবো বান্দা, চিন্তা করো, আমি আল্লাহ তাআলা তোমার জন্য এই সকল সুব্যবস্থা করে দিয়েছি। ইউগশিল লাইলান নাহার। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাআলা রাত্রি দ্বারা দিনকে ঢেকে দেই। যেমন কোনো উজ্জ্বল বস্তুকে পর্দা দ্বারা আবৃত করে কালো করে দেয়া হয়, ফলে স্বচ্ছ শুভ্র উজ্জ্বল থাকার পর এই জিনিসটা অন্ধকার কালোতে রূপান্তরিত হয়, ঠিক তেমনিভাবে এই পৃথিবী সূর্যের মাধ্যমে আলোকিত হয়। যখন রাত আসে পুরাটা অন্ধকারচ্ছন্ন হয়ে যায়। ওয়ায়াতুল লাহুমুল লাইলু নাসলাখু মিনহুন নাহারা ফাইযা হুম মুযলিমুন। ইউগশিল লাইলান নাহার। আল্লাহ তাআলা বলেন দিনকে আল্লাহ তাআলা রাত দ্বারা ঢেকে দেন। আবার এর আরেকটি তাফসীর করা হয়েছে যে আল্লাহ তাআলা এই দুটিকে, রাতকে এবং দিনকে এমনভাবে করেছেন যে এর প্রত্যেকটি অপরটিকে তাড়িয়ে দেয়। রাত আসলো, দিনকে সে সঙ্গে সঙ্গে তাড়িয়ে দেয়। দিন আসে, রাতকে তাড়িয়ে দেয়। রাত আসলে দিনকে তাড়িয়ে দেয়। রাত এসেছে, দিন বলে না আমি গদিতে বসেছি, এখন আমার ক্ষমতা 5 বছর শেষ না হওয়া পর্যন্ত আমি সরব না। এমন যদি হতো, আমাদের তো রাতও হয় না, এখন আমরা ঘুমাবো কি করে? বা দিন সকাল হয় না, কাল সকালে আমরা ডিউটিতে যাব কি করে? আল্লাহ তাআলা বলেন এমন না, যখনই একজনের মেয়াদ শেষ হয়ে যায় আরেকজন যখন আসে সঙ্গে সঙ্গে আগের জন চলে যায়। সুবহানাল্লাহ। সবাই আল্লাহর কথা মানে, কুল্লুল্লাহু কানিতুন। আল্লাহর হুকুম মেনে মেনে এই পৃথিবী সুন্দরভাবে আল্লাহ তাআলা এই ব্যবস্থা করে দিয়েছেন। একটি যাওয়ার সাথে সাথে আরেকটি আসবেই। একটি আসে তো একটা চলে যায়। এমন নয় যে একটা আসার পর আগেরটা যাচ্ছে না, এই সমস্যাও হয় না। আবার এমন নয় যে আগেরটা চলে গেছে পরেরটা আসছে না, রাত চলে গেছে এখন দিন আসে না। এখন মাঝখানে কিছু সময় আমরা 2, 3, 4, 5 ঘন্টা এমন সমস্যায় পড়েছি, এটা না রাত না দিন, এরকম হয়। আল্লাহ বলেন চিন্তা করো, রাত দিন, সূর্য চাঁদ, এই যে জন্মগ্রহণ করার পর থেকে যার বয়স 20 বছর, 30 বছর, 50 বছর আমাদের হচ্ছে, সারা জীবন একই গতিতে চলছে। রাত হচ্ছে, দিন আসছে, দিন যাচ্ছে, রাত আসছে। কত সুন্দরভাবে এই পৃথিবীময় আল্লাহ তাআলা সিস্টেম করে দিয়েছেন। বান্দা ভাবো, চিন্তা করো। সুবহানাল্লাহ। لا الشمس ينبغي لها أن تدرك القمر ولا الليل سابق النهار وكل في فلك يسبحون। প্রবল জ্ঞানী হইবে যাহারা, আপন জ্ঞানে বুঝিবে তাহারা, রাত্রে পারে না আগে যাইবার, দিনের স্থান করি অধিকার। সুবহানাল্লাহ।
রাত্রে কখনো দিনের আগে যেতে পারে না, আর দিনও কখনো পারে না রাতের আগে যেতে। এভাবে আল্লাহ তাআলা মানুষ ও তাদের বাসস্থানের ব্যবস্থা যেমন করে দিয়েছেন, পানির ব্যবস্থা যেমন করে দিয়েছেন, খাবারের ব্যবস্থা যেমন করে দিয়েছেন, ঠিক তেমনিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সময় নিয়ন্ত্রণ করার জন্য স্থায়ী ক্যালেন্ডারের ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ইন্না ফি যালিকা লাআয়াতিল লিকাউমিন ইয়াতাফাক্কারুন। আল্লাহ তাআলা বলেন যারা চিন্তাশীল তাদের জন্য এই সকল বিষয়ে অনেক চিন্তার খোরাক রয়েছে। وفي الأرض قطع متجاورات وجنات। এরপরের আয়াতে আল্লাহ তাআলা জমিন নিয়ে আরো কয়েকটা নিদর্শন বলেছেন। وفي الأرض قطع متجاورات। সারা পৃথিবীকে আল্লাহ তাআলা একই ধরনের একটি ভূখণ্ড বানিয়ে রেখে দেননি, বরং এই জমিনের মধ্যে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন অসংখ্য ভূখণ্ড। এই ভূখণ্ডগুলোর পরস্পর সংলগ্ন থাকা সত্ত্বেও আকার আকৃতি, রং, গঠন, উপাদান, বৈশিষ্ট্য, শক্তি, যোগ্যতা এবং উৎপাদনে পরস্পরের থেকে সম্পূর্ণ ভিন্ন পর্যায়ে অবস্থান করছে। এই জমিনগুলোর এক একটি অংশ কোনোটি এমন শস্য শ্যামল উর্বর যা অত্যাধুনিক ফসল উৎপন্ন করে, আর তারই পাশাপাশি অকেজো অনুর্বর ভূমি রয়েছে যাতে কোনো প্রকারের ফসল উৎপন্ন হয় না। একটা সবুজ হয় আর একটা হলুদ হয়, একটা ফসল উৎপন্ন হয় আর একটা ফসল উৎপন্ন হয় না। এই জমিনে এক অংশতে এরকম হয় আর এক অংশতে এরকমই হয়, অথচ এই দুই ধরনের ভূমি পাশাপাশি অবস্থিত। এ ভূখণ্ড লাল, অপরটি সাদা, কোনোটি হলুদ কোনোটি মিহি, অথচ সবগুলোই পাশাপাশি। সুবহানাল্লাহ। প্রতিটি তার গুণ ও বৈশিষ্ট্য নিয়ে আছে। তাছাড়া কোনো কোনো ভূমি পাশাপাশি নয়, অথচ তাদের মধ্যে একই ধরনের শক্তি যোগ্যতা পাওয়া যায়। আল্লাহ বলেন ভাবো, চিন্তা করো। ওয়াফিল আরদি আয়াতুল লিল মুকিনিন। জমিনের এই সকল যে ভিন্নতা রয়েছে চিন্তাশীলদের জন্য, ইয়াকিন যাদের রয়েছে তাদের জন্য অনেক নিদর্শন রয়েছে। ওয়া জান্নাতুম মিন আ'নাব। এই জমিনের মধ্যে আমি আল্লাহ তাআলা তোমার খাবারের ব্যবস্থা করে দিয়েছি। আঙ্গুরের অনেক বাগান রয়েছে। সুবহানাল্লাহ। আঙ্গুর হচ্ছে এমন একটি ফল, নিয়ামত, যেটি জান্নাতি ফল। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা নাম নিয়েছেন ইন্না লিল মুত্তাকিনা মাফাজা হাদাইকা ওয়া আ'নাবা। আ'নাবা ইনাব হচ্ছে আঙ্গুর। এজন্য আঙ্গুর হচ্ছে একটি জান্নাতি ফল, এবং এই জান্নাতি ফল আল্লাহ বলেন ওয়া জান্নাতিম মিন আ'নাব। দুনিয়াতে খাওয়ার আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিয়েছেন। খেয়ে খেয়ে আল্লাহকে বিদ্যাঙ্গুলি নয়, বরং কি করতে হবে? তাশকুরুন, বান্দা আল্লাহর শুকরিয়া আদায় করবে। ওয়া জারইন, বিভিন্ন ধরনের শস্য ক্ষেত আল্লাহ ব্যবস্থা করে দিয়েছেন। মানুষের কাজ হচ্ছে শুধু বীজ রোপণ করা, এই জারা বীজ রোপণ করা, কিন্তু এই বীজ থেকে বিভিন্ন ধরনের ফল ফুল বের করা, বৃক্ষ বড় বড় আকারে এই জমিনে যেটা আসে সেটা কার কুদরতে হয়? আল্লাহর কুদরতে হয়। কত মানুষ বীজ রোপণ করে, কত চেষ্টা করে, পানি ঢালে, কিন্তু ফল আসে না। আর কত মানুষ শুধু এই বীজটা রোপণ করলো, হালকা পানি দিল, দেখা যায় ফুলে ফলে সুশোভিত হয়ে সুন্দর আকারে বিশাল বৃক্ষ গাছ আল্লাহ তারা সৃষ্টি করে দেন। সুবহানাল্লাহ। আর খেজুর গাছ সম্পর্কে আল্লাহ তাআলা বলেন ওয়ানাখিলুন সিনওয়ান ওয়া গায়রু সিনওয়ান। কিছু কিছু খেজুর গাছের মূল থেকে একটি খেজুর গাছ বের হয়, আবার কিছু কিছু খেজুর গাছ মূল থেকে একাধিক গাছ বের হয়। বিভিন্ন ধরনের এই খেজুর গাছ এই জমিনের মধ্যে আল্লাহ তাআলা সৃষ্টি করে দিয়েছেন। ইউসকা বিমাইন ওয়াহিদ। আল্লাহ তাআলা বলেন মাটিও এক, পানি, আলো, বাতাসও এক, কিন্তু ফল শস্যাদি বিভিন্ন প্রকারের স্বাদ, আকার, প্রকারও এক অপর থেকে ভিন্ন হয়। এটি চিন্তাশীলদের জন্য এখানে অনেক খোরাক রয়েছে। সুবহানাল্লাহ। একই পানি, একই বাতাস, একই মাটি, একই আলো, পাশাপাশি জমিন, একটা থেকে বের হচ্ছে বেদানা, একটা থেকে আপেল, একটা থেকে আম, একটা থেকে শাকসবজি, তরুলতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলো সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। ওয়ানুফাদ্দিলু বা'দাহা আলা বা'দিন ফিল উকুল। জমিন থেকে যা বের হচ্ছে সবগুলোর স্বাদ আবার সমান নয়। আল্লাহ তাআলা বলেন কোনো কোনো ফল
কোনো খাবারের উপর আমি অন্যটাকে শ্রেষ্ঠত্ব দেই। মানুষ কেউ এটাকে বেশি পছন্দ করে, কেউ ওটাকে বেশি পছন্দ করে। মার্কেটে গিয়ে আমরা কিছু কিছু ফল দাম হলেও আমরা ক্রয় করি, যেটা অন্যান্য জাতিরা ফ্রিতেও নিবে না, এটা তাদের স্বাদে কুলায় না। আবার কিছু কিছু ফল শাকসবজি আমরা দেখি, ভাবে এটা কি কোনো মানুষ খায়? হয় না এরকম? অথচ অন্যান্য জাতিরা অনেক দাম দিয়ে তারা এগুলো কিনে। আল্লাহ বলছেন ওয়ানুফাদ্দিলু বা'দাহা আলা বা'দিন ফিল উকুল, এক একজনের কাছে আমি এক এক ধরনের ফল, এই জমিনের ফলগুলো, এই জমিনের ক্ষেতগুলো, এই জমিনের এই খাবার নিয়ামতগুলো শ্রেষ্ঠত্বের দিক দিয়ে কে কোনটাকে বেশি মহব্বত করে বা কোনটা স্বাদ, কে কোনটা বেশি তৃপ্তি পায়, আমি এটা আলাদা আলাদা করে দেই। যদি সবাই একটা পছন্দ করতো এটা শেষ হয়ে যেত, আরেকটা শর্ট পড়তো। এরকম যাতে করে না হয়, খাবারের মধ্যেও আল্লাহ ভারসাম্য দিয়েছেন, সুবহানাল্লাহ। কেউ এটা গ্রহণ করে, কেউ আরেকটা গ্রহণ করে। আল্লাহ তাআলা বলেন ইন্না ফি যালিকা লাআয়াতিল লিকাউমি ইয়াকিলুন, নিশ্চয় এই সকল বিষয়ের মধ্যে যাদের আকল আছে তাদের জন্য অনেক চিন্তার খোরাক রয়েছে। পরস্পর পাশাপাশি দুটি ভূমি আল্লাহ তাআলা বিভিন্ন প্রকার ফল ফলাদি উৎপন্ন করেন। তোর মধ্যে একই ফল একই জমিতে একই পানি দ্বারা উৎপন্ন আমি আল্লাহ তাআলা করি, তারপরেও সেটার স্বাদ দুই রকমের হয়, সুবহানাল্লাহ। একই গাছের দুই আপেল দুই ধরনের স্বাদের হয়ে যায়। দুই আম একই গাছের একই পানি দ্বারা, একই বাতাস, একই আলো, একই মাটির, স্বাদ দুই রকম হয় কি না? একটা মিষ্টি হয় আর একটা টক হয়ে যায়, একটা লাল হলে আর একটা সবুজ হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন এগুলো আমি আল্লাহ তাআলা করি। অত্যন্ত উন্নত মানের একটি হলে আরেকটি অনুন্নত পর্যায়ের থাকে, একটি চিত্তাকর্ষক হয় আরেকটি এত চিত্তাকর্ষক হয় না, এত বেশি মানুষকে আকৃষ্ট করতে পারে না। এসব কিছুতে কেউ চিন্তা গবেষণা বিবেক খাটালে যে কেউ অবশ্যই মেনে নিতে বাধ্য হবে এর বিভিন্নতার প্রকৃত কারণ এক মহান প্রজ্ঞাময় সত্তার শক্তি ছাড়া আর কিছু হতে পারে না। এই জমিনের সাথে মানুষের কতই না সম্পর্ক রয়েছে। যেভাবে সিনওয়ান ওয়া গায়রু সিনওয়ান, বিভিন্ন ফল কিন্তু এগুলোর মূল এক জমিন, ঠিক তেমনিভাবে এই পৃথিবীতে কত মানুষ, এই সব মানুষ এসেছে কোথা থেকে? এই জমিন থেকে। এবং এই সব মানুষ যারা জমিন থেকে মাটি থেকে এসেছে সবার মূল একজন, তিনি কে? আদম আলাইহিস সালাম, আল্লাহ না। মূল হচ্ছে আদম আলাইহিস সালাম। এক মানুষ থেকে কত শাখা প্রশাখা আল্লাহ তাআলা পৃথিবীতে, কত গোত্র, কত বংশ, কত জাতি, কত বর্ণ, কত রঙের, কত ভাষার আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করে দিয়েছেন, সুবহানাল্লাহ। ওই ফুলের মতো, ফলের মতো, গাছপালার মতো এক গাছ থেকে কত গাছ, কত ডাল আল্লাহ তাআলা সৃষ্টি করে দেন। এভাবে আল্লাহ তাআলা বলেন ইয়া করুন, চিন্তা করো ওটার সাথে হে মানুষ তোমার কতই না সম্পর্ক রয়েছে। তারপর আসমান থেকে যখন পানি বর্ষিত হয়, এক জমিন ওই পানিকে গ্রহণ করে অনুর্বর থেকে উর্বর হয়ে যায়, মৃত জমিন জীবিত হয়ে যায়, হলুদ জমিন সবুজ হয়ে যায়। একই বৃষ্টি আরেক জমিনের উপর পড়ে কিন্তু সেই জমিন ওই পানিকে গ্রহণ করে না, ফলে দেখা যায় সে হলুদ থেকে যায়। ঠিক তেমনিভাবে মানুষের রূহের আত্মার খোরাকের জন্য আসমান থেকে বৃষ্টি আল কোরআন আল্লাহ নাজিল করেছেন। কিছু মানুষ সেই কোরআন গ্রহণ করে ফাজির থেকে মুমিন হয়ে যায়, গুনাহগার থেকে নেককার হয়ে যায়, পাপিষ্ঠ থেকে সে আল্লাহওয়ালা হয়ে যায়। আর কত মানুষ শুনেও না শোনার ভান, কোরআন তার জীবনে কোনো ধরনের মান উন্নয়ন করতে পারে না। ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। আল্লাহ তাআলা বলেন এই কোরআন আমি নাজিল করি, ঈমানদারদের জন্য তাতে শিফা রয়েছে, রহমত রয়েছে, কিন্তু জালিমরা এই কোরআন শুনে তাদের খাসারা বাড়ে, ক্ষতি বাড়ে। কোরআন এসেছিল নিয়ামত সওয়াব বাড়ানোর জন্য, কিন্তু না মানার কারণে শুনে আমল করে নাই কেন, ফলে আরো গুনাহ বাড়ে। যেরকম ওই বৃষ্টি এক জমিনের জন্য নিয়ামত হয় আর এক জমিন এ দ্বারা উপকৃত হয় না, ঠিক তেমনিভাবে আমার আপনার জন্য বৃষ্টি আসমান থেকে আল্লাহ নাজিল করেছেন আল কোরআন, কেউ উপকৃত হচ্ছে, কেউ এটা থেকে উপকৃত
হচ্ছে না। এই জমিন থেকে যেরকম নানাবিধ নানা ধরনের ফল শাক সবজি তরলত আল্লাহ সৃষ্টি করেন, ঠিক তেমনইভাবে এক মাটি থেকে কত ধরনের মানুষ আল্লাহ সৃষ্টি করলেন, কত রঙের কত বর্ণের। এক আদম থেকে সেই আদম সৃষ্টি হয়েছিলেন এই জমিন থেকে, মাটি থেকে। যেরকম একটি গাছ একটি ফসল উৎপন্ন হওয়ার পর আবার তাকে এই জমিনের দিকে চলে যেতে হয়, না আসমানে চলে যায়, ওই জমিনে এই শাক সবজি ইত্যাদি তাদের চলে যেতে হয়। ঠিক তেমনইভাবে এই মানুষকে আল্লাহ উৎপন্ন সৃষ্টি করেছেন এই জমিন থেকে। মারা যাওয়ার পর মানুষ কোথায় যাবে? এই জমিনেই যাবে, আবার এই জমিন থেকে তাকে উঠতে হবে। ওয়াল্লাহু আম্বাতাকুম মিনাল আরদি নাবাতা সুম্মা ইউঈদুকুম ফিহা ওয়া ইখরিজুকুম ইখরাজা। আল্লাহ বলেন ওয়াল্লাহু আনবাতাকুম, নাবাত বল উৎপন্ন করাকে, খালাকাকুম জাআলাকুম না বলে আনবাতাকুম, আল্লাহ তোমাদেরকে উৎপন্ন করেছেন ওই শাকসবজি তরুলতার মতো জমিন থেকে তোমাদেরকে আল্লাহ উৎপন্ন করেছেন, উৎপন্ন করার মতো। সুম্মা ইউঈদুকুম ফিহা, আবার তোমাদেরকে জমিনে আল্লাহ ফিরিয়ে দিবেন। ওয়া ইখরিজুকুম ইখরাজা, ভালো করে বের করবেন সেটি কিয়ামতের দিন। সেজন্য মৃত ব্যক্তিকে কবরে রাখার সময় কি বলতে হয়? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। যেভাবে আসমান থেকে পানি বর্ষিত হওয়ার পর অনুর্বর জমিন উর্বর হয়ে যায়, মৃত জমিন জীবিত হয়ে যায়, ঠিক তেমনিভাবে একজন মানুষ মারা যাওয়ার পর কিয়ামতের দিন সে আবার পুনরুজ্জীবিত হবে। সুবহানাল্লাহ। ওয়া মিন আয়াতিহি আন্নাকা তারাল আরদা খাশিআ فإذا أنزلنا عليها الماء اهتزت وربت إن الذي أحياها لمحيي الموتى إنه على كل شيء قدير। সম্মানিত ভাইরা, আজকের আমাদের মূল আলোচ্য বিষয় ছিল যে জমিনের উপর আমি আপনি বিচরণ করছি, হাঁটছি, চলছি, ঘুরছি, ফিরছি, এই জমিন নিয়ে চিন্তা ভাবনা করার, চিন্তার কিছু খোরাক নিয়ে আমরা আলোচনা করলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পশু পাখির মতো জীবজন্তুর মতো শুধু আমরা ঘুরবো, হাঁটবো, চলবো এমন না হয়ে আমরা যেন আল্লাহর চিন্তাশীল বান্দা হই, আমরা যেন আল্লাহর ইমানদার ইয়াকিনওয়ালা বান্দা হই, যারা এই জমিনে জিকির এবং ফিকিরের সাথে চিন্তার সাথে আকলটাকে কাজে লাগিয়ে তারা এই জমিনে বিচরণ করবে, ফলে জমিনটি আপদ না হয়ে তাদের জন্য নিয়ামত হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আলোচ্য বিষয়ের উপর আমল করার তৌফিক দান করুন। আমাদের গুনাহ খাতা আল্লাহ তাআলা মাফ করে দেন। আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন আল্লাহ তাআলা সুস্থ করে দেন। যার যে বিপদ আপদ সংকট রয়েছে আল্লাহ তাআলা দূর করুন। কোরআন এবং সুন্নাহর উপর আমল করার আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমাদের কবির ভাই আব্বা মারা গিয়েছেন, এই কোরআনের মাহফিল থেকে আমরা সবাই তার জন্য দোয়া করছি। আল্লাহ তাআলা তার বাবার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দেন, জান্নাতের বিছানা বিছিয়ে দেন, জান্নাতের সুঘ্রাণ আল্লাহ তাআলা সেখানে জারি করে দেন। আল্লাহ তাআলা তার পিছনের যত গুনাহ খাতা রয়েছে আল্লাহ তাআলা মাফ করে এই গুনাহ খাতার পরিবর্তে নেকি দ্বারা আল্লাহ তাআলা তা বদলাইয়া দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবুজ শ্যামল মাটি সোনার চেয়ে খাঁটি, গাছগাছালি ফুল ফলারি পাখির গলে গান, এসব কার দান? সব সৃষ্টির স্রষ্টা যিনি আল্লাহ মেহেরবান। এসব কার দান? সব সৃষ্টির স্রষ্টা যিনি আল্লাহ মেহেরবান।